এটা ছিল আমাদের এখানে রাত গাজনের দিন। সেদিন ছিল বৈশাখ মাসের 30 তারিখ। ভেবেছিলাম আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব, কিন্তু করে আর উঠতে পারছিলাম না, তাই যত্ন করে ভিডিওটা রেখে দিয়েছিলাম সময় হলে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আমি না সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আমার বাপের বাড়ি থেকে সবাই বলেছিল দুপুরের দিকে চলে আসবো। তারপরে দুপুরে রান্না বান্না হয়ে গেছিল। তার মধ্যে এসেছিল আমার বাপের বাড়ি থেকে আমার দিদি আর 2 ভাইজি। তো ওরা আসার পর ওরা এসেছিল ওই 11টা সাড়ে 11টার দিকে। তারপরে না আমাদের পাড়াতেই ওই ঢাকিরা আসে ঢাক বাজাতে, এখানে একটা মন্দিরেতে যাদের মানসিক আছে তাদের বাড়ির কাছে এসে কিন্তু ওরা বাজায়। তো সেটাই সবাই মিলে দেখতে গেছিলাম। তো তারপরে না একদম রাত্রে চলে আসলাম। রাত্রে এসেছি রাত গাজন দেখতে। তবে রাত গাজন দেখতে আমরা অনেকটা রাতে এসেছিলাম, যাতে করে একদম বাজি ফাটানো দেখতে পারি, তাহলে না আর বাড়ি যেতে হবে না, আবার আসতেও হবে না। তবে যেহেতু আমাদের বাড়িতে শুধুমাত্র বিশালের বাপি আছে আর আছে মা তো সেরকম বেরোয় না, তাহলে আর এমনি কেউ আসেও নি। যেহেতু বাপের বাড়ি থেকে ভাইজিরা এসেছে, তো সেহেতু ওদের তো দেখাতেই হবে, আর যদি না নিয়ে যাই ওদের আশাটাই ফালতু হয়ে যাবে। তো সেই জন্যই না ভেবেছিলাম কাজকর্ম সমস্তটা সেরে নিয়ে তারপরে রাতের দিকে বেরোবো, তাহলে কিন্তু বাড়ির কাজকর্ম নিয়ে আর পেছলি টান থাকবে না। তো সেরকম ভাবনা চিন্তা করেই কিন্তু গিয়েছি। আমরা কিন্তু প্রথমেই চলে এসেছিলাম এই যে ঘাটে, যেহেতু ঠাকুরকে ঘাটে নিয়ে চলে এসছে আমাদের বাবা বনশিবকে, তো সেটাই এখন বাবাকে দর্শন করে নিচ্ছিলাম সবাই মিলে। পুরো জায়গাটা না একদম ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর। তো তারপরে এখানে যে পুরো ঘাটটা আমরা ঘোরাঘুরি করছিলাম, তবে ঠাকুর নিয়েতে যেহেতু অনেকটা দেরি আছে, মানে এই ঘাট থেকে মন্দিরে বাবাকে নিয়ে যেতে এখন অনেকটা সময় আছে, তো সেই জন্যই ভাবলাম তাহলে মেলাটা একটা ঘুরি। তো এদিকে সমস্তটাই ছিল খাবারের দোকান একদম কাছেই। তারপরে ভেতর দিকে গিয়েছিলাম ওই দোকানদানি দেখতে। তবে তারপরে না একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। আসলে ফুচকা দেখলে তো আর থাকা যায় না, তো সেহেতু আমরা 3 জনা খেয়েছিলাম। আমার ভাইজি এক ভাইজি খায়নি, এক ভাইজি খাচ্ছিল, আর আমার ছেলে আর আমরা 3 জনে খেয়েছিলাম। আর আমার দিদিও ছিল আমাদের সাথে, তবে দিদিও কিন্তু খায়নি। তো তারপরে না এসেছিলাম মন্দিরটাও একটু দেখতে। পুরো মন্দিরটা এত সুন্দর ফুল আর লাইট দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছিল। অনেকক্ষণ তো এখানে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর মাইকে সবসময় অ্যানাউন্স করছিল যে বাজি ফাটানো হবে, ঠাকুর আসলেই বাজি ফাটানো হবে। তো সেই মতো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপরে সবাই মিলে না একটা করে আইসক্রিম খেয়ে নিলাম। তবে আমার দিদি কোনো মতেই ভিডিওতে আসতে চায় না, আর কোনো ছবিও কিন্তু তুলতে চায় না। তবে যেটুকু পারলাম আমার কাছে স্মৃতি হয়ে রইল, সেহেতু একটুখানি ক্লিপ নিয়ে রাখলাম। তো যাক, তারপরে না এই যে এখন কিন্তু আবার ঘাটের দিকে চলে এসেছি ঠাকুর নাচানো দেখবো বলে। আসলে এবছর প্রথম না আমার ছেলে ঠাকুর নাচিয়েছে, তার সাথে এই যে লাঠিগুলো নিয়েও কিন্তু ঘুরছে। আমার তো খুব আনন্দ লাগছিল। আর বাবা বনশিবকে না এইভাবেই কিন্তু নিয়ে যাওয়া হয় মন্দিরে। যদি 10 পা এগোয় তো 5 পা আবার পিছিয়ে যায়। আর সামনে না সবসময় বাজি ফুটতে থাকে, এরকম একদিকে বাজি ফুটতে থাকে আর এইভাবে বাবা কিন্তু নেচে নেচে যায়। তবে যতক্ষণ না বাবা মন্দিরে যাচ্ছে ততক্ষণ না বাজি ফাটানো শুরু হয় না। তো সবসময় মাইকিং হচ্ছে যে বাবা মন্দিরে আসলেই তারপরে কিন্তু বাজি ফাটানো শুরু হবে। আর বাজি ফাটানোটা শুরু হয় ওই যে স্কুল মাঠে। আমার ছেলে যে স্কুলে পড়ে ওই স্কুলের মাঠেই কিন্তু বাজিগুলো ফাটানো হয়। আর প্রচুর পরিমাণে বাজি কিন্তু ফাটানো হয়, অনেক দূর থেকে লোকজন আসে বাজি ফাটানো দেখতে। আর আমাদের শাসপুর গাজনের কিন্তু বাজি ফাটানোটাই একটা বিশাল বড় আকর্ষণ। তো এরপর কিন্তু মন্দিরে চলে এসেছে ঠাকুর। তো তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম বাজি ফাটানো দেখতে। আর প্রায় বাজি ফাটানো শুরু হয়েছিল 2টো 2:30টার দিকে, আর বাড়ি ফিরতে হয়ে গেছিল প্রায় ওই 4:45টার মতো। তবে এসে আর শুইনি, সকালের কাজগুলো সব সেরে নিলাম।